নাই, সেই সময় ঘুষ ছিল, এখন কি ঘুষ নাই? সেই সময় মানুষ মানুষকে হত্যা করে উল্লাস করত, এখনো তো এই পলাতক গভর্নমেন্টের সময় 28 অক্টোবর 2006 সালে নিরীহ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের লোকদেরকে পল্টনের উত্তর গেইটে, পল্টন এরিয়া জুড়ে হত্যা করে শিপন মুজাহিদ সহ হত্যা করার পরে মৃত্যু, লাশের উপর মৃত্যু আমরা দেখেছি, ঠিক না বলে? হেফাজতের হামলা আমরা দেখেছি। শুধু তাই, ছাত্র আন্দোলন যখন হলো তখন হাজারো ছাত্রের উপরে গুলি বর্ষণ করে হত্যার দৃশ্য আমরা দেখেছি, ঠিক না? শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পড়েছে নমরুদ, চেষ্টা করেছিল পড়তে। কয়জনকে? একজনকে। কিন্তু আপনি কি জানেন 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে বাড্ডা, সাতারকুল এবং এই যে উত্তর বাড্ডা এলাকা হয়ে যেই জায়গাটা আছে, এখানে শাহজাদপুর এই এলাকায় গুলি করে ভারত থেকে পুলিশ আনা হয়েছে বাংলাদেশের মুসলমান সন্তানদেরকে গুলি করে হত্যা করার জন্য। এরপরে এই ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে, রাস্তাটার মধ্যে 10 কিলোমিটারের মধ্যে কত শত লাশ পড়েছে। এর মধ্যে তারা 12টা লাশ গুছিয়ে ফেললো। 12টা লাশ এক জায়গায় পড়ে আছে। আমার দেশের ভবিষ্যতের ছাত্র, যারা দেশ চালাবে, কত মায়ের কলিজার টুকরা সন্তান, কত আশার স্বপ্ন তারা। আমার ভাইয়েরা, 12টা লাশকে একটা ভ্যানের মধ্যে তোলা হলো। একটা ভ্যানের মধ্যে উঠাইয়া, বড় রশি থাকে ভ্যানে, ঠিক না? মালামাল বাঁধার জন্য ড্রাইভাররা রাখে, এইটা দিয়ে শক্ত করে পেঁচিয়ে বাঁধা হয়েছে। উপরে একটা ত্রিপল দেয়া হয়েছে। এইটা নিয়ে পুলিশ ড্রাইভারকে বলে, যাও নিয়ে যাও ওই পাম্পের মধ্যে। তেলের পাম্প, গ্যাসের পাম্প একই সাথে সে জায়গায় ঢোকানো হলো। ঢোকানোর পরে ত্রিপলটাকে তুলে ফেলাও, ত্রিপল এটাকে উঠাইয়া তারপর বললো এটার মধ্যে পেট্রোল দাও। এই 12টা ছেলের গায়ে পেট্রোল দেয়া হলো। প্রত্যেকে ইউনিভার্সিটির ছাত্র ছিল। ভালো করে বুঝুন। তারপরে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দিল এক পুলিশ আর এক পুলিশকে। ওরা এসে দৌড়ে বলছে, স্যার এখানে আগুন দিয়ে না, তাহলে পুরো পেট্রোল পাম্প আগুন ধরে যাবে, দয়া করে একটু রাস্তায় নিয়ে নেন। রাস্তায় নিয়ে যাওয়া হলো। পেট্রোল পাম্প থেকে 100 থেকে 150 গজ দূরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রাজপথে 12টা লাশে আগুন দিয়ে 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলল। আর 12টা আদম সন্তান পৃথিবী থেকে কয়লা হয়ে পুড়ে ছাই হয়ে গেল। নমরুদ একজন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার অপরাধে তাকে যদি এত বড় গালি দেন আপনারা, তাহলে যেই লেডি নমরুদ 12টা লাশ পোড়ালো যার হুকুমে, তাকে আপনারা কত বড় এক নর পিশাচী বলবেন, কত বড় দেশদ্রোহী, কত বড় নমরুদ আপনারাই বলেন। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনার অপরাধে যখন 9 জন যুবককে ধরল, মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনার অপরাধে 9 যুবককে তারা নমরুদ, ফেরাউন ডেকে বলল, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম, আমার অনুমতি না নিয়েই কি তোমরা মুসার দলে যোগদান করে মুসলমান হয়ে গেলা? লাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি যুযুইন নাখল, আমি অবশ্যই শাস্তি হিসাবে তোমাদের বিপরীত দিক থেকে ডান হাত বাম পা কাটবো, আবার বাম হাত ডান পা কাটবো, বিপরীত দিক থেকে হাত পা কাটবো, আবার কাউকে আমি ফাঁসি দিয়ে দেব। ওই যুবকদের অপরাধ, তারা ঈমান এনেছে, ঠিক না? তাহলে খেয়াল করুন, ইতিহাস বুঝুন। এই 9 যুবকের মধ্যে 7 যুবককে সে বিপরীত দিক থেকে হাত পা কাটার জন্য ঘোষণা করে দিল। যুবকরা কানতে কানতে ঈমান ত্যাগ করে ফেরাউনের দল যোগতেছে নাকি? না, বরং যুবকরা বলেছিল, ফেরাউন
তুমি আমার হাত পা কাটবা বিপরীত দিক থেকে, এটা তো স্বাভাবিক কথা। তুমি যদি আমাদের চুলের আগা থেকে কেটে কেটে পায়ের পাতা পর্যন্ত টুকরা টুকরা করো কেটে ফেলে, এরপরে আল্লাহর কসম যে আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, সেই ঈমান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হয়ে যাব না। সম্মানিত ভাইরা, বিপরীত দিক থেকে হাত পা কাটা হলো 7 জনকে, 2 জনকে দিল ফাঁসি। কিন্তু আপনি কি জানেন, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেই দিন শুধু 26শে জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যত গুলিবিদ্ধ হয়েছিল, যত মানুষ, ছাত্র সমাজ, যুব সমাজ, শিশুরা, নারীরা, তার মধ্য থেকে এই পর্যন্ত প্রায় 2403 জনার হাত এবং পা কেটে ফেলতে হয়েছে। কারণ বুলেট এমন ভাবে আছে, হাত পা কাটা ছাড়া কোনো উপায় নেই। তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, 7 জনার হাত পা কাটার অপরাধে যদি আপনারা ফেরাউনকে এত বড় করে গালি দিতে পারেন, এত বড় ঘৃণা করতে পারেন, তাহলে যেই মানুষটি 2403 জনার হাত পা কেটে ফেললো, তাকে আপনারা কত বড় লেডি ফেরাউন বলবেন? আল্লাহু আকবার! এ নাকি আবার চট করে বাংলাদেশে ঢুকে পড়বে? আপনি বাংলাদেশে চট করে আসলে বাংলাদেশের 18 কোটি মানুষ কট করে ধরে ফেলবে। চূড়ান্ত সীমায় পৌঁছে গেছেন আপনি। ভারত আপনাকে আশ্রয় দিয়েছে জন্য, তার কারণ ভারতের কথায় বাংলাদেশের মুসলমানদেরকে অত্যাচার করতে আপনি ছিলেন খড়গহস্ত। ভারত যা করতে চায় আপনি তা করেছেন বাংলাদেশে। ভারত চিন্তা করেছে বিনা যুদ্ধে আমি বাংলাদেশ লাভ করে ফেলেছি, এই জন্য আপনার পতনের পরে ভারতের মাথা খারাপ হয়ে গেছে।